নদিয়ার কৃষ্ণনগরে দিনে দুপুরে বাড়িতে ঢুকে দোতলায় উঠে প্রথম বর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুনের ঘটনা ঘটল। এই ঘটনায় এখনো পর্যন্ত মূল আততায়ীকে ধরা যায়নি, কিন্তু যে ঘটনা দিনে দুপুরে ঘটেছে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ে। এই ব্যক্তি পূর্ব পরিচিত বলে জানা যাচ্ছে, কিন্তু এত অস্ত্রের আমদানি হচ্ছে কিভাবে? সবথেকে বড় প্রশ্ন এটাই। দিনে দুপুরে বাড়ির দোতলায় উঠে যেভাবে কলেজ ছাত্রীকে খুনের ঘটনা ঘটলো তা নিয়ে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নদিয়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এই নিয়ে বলবেন। পার্থ, কখন কিভাবে এই একেবারে এই ঘটনা ঘটে গেল যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের জন্ম দিয়েছে? দেখো, একবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকেই গুলি চলে বলে জানতে পারছি আমরা। আজকে দুপুর 2টো থেকে 2:30 নাগাদ ঘটনাটি ঘটে কৃষ্ণনগর শহরের মধ্যে, এবং কৃষ্ণনগর শহরের কোতোয়ালি থানার অধীনে জায়গা, এবং সেই জায়গার মধ্যে এই কলেজ ছাত্রী দোতলার যে বাড়ি মানিকপাড়া এলাকা, সেই বাড়িতে যখন ছিলেন সেই সময় বাড়িতে অন্যান্য তার পরিবারের সদস্যরা যখন ছিলেন তখনই কিন্তু এই গুলি চালায়। একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এই কলেজ ছাত্রীকে গুলি করা হয় বলে জানা যাচ্ছে, এবং সেক্ষেত্রে পুলিশ জানাচ্ছে যে বিষয়টি সেটি হচ্ছে তারা এখন তদন্তে নেমেছে। কলেজ ছাত্রী 18 বছর বয়স, তার নাম ঈশিতা মল্লিক, সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করেছে, এবং তারা আগে ব্যারাকপুরের কাঁচরাপাড়া এলাকায় থাকতো, এবং সেই সময় সেখানে থাকার সময় যেমন জানা যাচ্ছে দেবরাজ সিংহ নামে এক যুবকের নাম উঠে এসেছে। বছর 23-24-এর এই যুবক, সেই যুবকের সঙ্গে এই কলেজ ছাত্রীর পরিচয় ছিল, এবং সম্প্রতি কিছুদিন ধরে এই দেবরাজের সিংহের সঙ্গে কলেজ ছাত্রী যোগাযোগ রাখা বন্ধ করে দেয় বলে জানা যাচ্ছে, এবং তার পরবর্তীকালে দেবরাজ সিংহের বাড়ি ব্যারাকপুরের কাঁচরাপাড়া এলাকায় তখনই কিন্তু দেবরাজ সিংহকেই আজকে আইডেন্টিফাই করেছে যারা সেখানে প্রত্যক্ষদর্শীরা। দেবরাজ সিং সে একেবারে কলেজ ছাত্রীর বাড়িতে চলে আসে এবং এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়, এবং গুলি চালিয়ে কলেজ ছাত্রীকে হত্যা করে, এবং তার পরবর্তীকালে সে পালিয়ে গেছে। তারপরে তল্লাশি অভিযান সেটা শুরু হয়েছে। ধন্যবাদ পার্থ। আমাদের হয়েছে এখানে, আমরা বাড়িতে নিচে ছিলাম, খানিক পরে দেখি ফট করে একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে আমার নাতি স্কুল থেকে বাড়ি আসার পরে জানতে পারা গেল যে এই অবস্থা হয়ে বন্দুক মেরে গুলি করেছে। আমার নাতিদের গুলি করতে যাচ্ছিল, আমার বৌমাকে গুলি করতে যাচ্ছিল সে। তারপরে বেরিয়ে চলে গেল। গুলিটা লাগলো কার? আমার নাতনির গুলি মাথায় লেগেছে। কে করলো গুলি? গুলি কাঁচরাপাড়া একটা ছেলে, ওরা চেনে, সেই ছেলেরাই এসে গুলি করেছে। নাতনি এখন হসপিটালে নিয়ে গেল, নাতনি তো শেষ, নাতনি তো মরে গেছে। ঈশা মল্লিক বাড়িতে ছিল, অচেনা একটা ছেলে এসে বাড়িতে এসে ঘরের মধ্যে ঢুকে গুলি করে দিয়ে চলে গেছে। ঈশা মল্লিক স্পটেই মারা গেছে, মাথায় লেগেছে, এইখানে গুলি করেছে। 18 বছর হবে না? 18-19 বছর। হ্যাঁ, 12 দিয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতার বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সিবিআই এর পর এবার ইডির হাতে গ্রেফতার হলেন জীবন কৃষ্ণ সাহা। এসএসসি নবম-দশম দুর্নীতি মামলায় সকাল থেকে বড়োয়ায় জীবন কৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালাচ্ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ঠিক তখনই ইডি আধিকারিকদের দেখে পালানোর চেষ্টা করেন পাঁচিল ডিঙিয়ে জীবন কৃষ্ণ সাহা। পেছন থেকে ধাওয়া করে ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তারপর তাকে পাকড়াও করা হয়। জীবন কৃষ্ণ সাহা এবং তার আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্টে দুর্নীতির টাকার লেনদেনের প্রমাণ মিলেছে, এমনটা দাবি করা হচ্ছে ইডি সূত্রে। আজই ব্যাংশাল কোর্টে জীবন কৃষ্ণ সাহাকে ইডি পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।